নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে অষ্টম বেতন কমিশনের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কবে বাড়বে অষ্টম বেতন কমিশন, অর্থাৎ কবে সপ্তম কমিশন থেকে অষ্টম কমিশনে যাবে এবং অষ্টম কমিশনে কত হারে মায়না বাড়তে পারে যদি অষ্টম কমিশন ঘোষণা হয়ে যায়, এটা নিয়ে আজকে ভিডিওটা আলোচনা হবে। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সুখবর আছে, ভালো খবর আছে, সব ভিডিওটা একটু কন্টিনিউ করুন। বিপুল পরিমাণে বাড়তে চলেছে ন্যূনতম বেতন, মাসিক বেতনও বাড়বে, মাসিক পেনশনও বাড়বে। অষ্টম বেতন কমিশনের সুখবর সরকারি কর্মচারীদের। তবে কি ফের এবার খুশির খবর পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা? ন্যূনতম বেতন, মাসিক পেনশন আবারও বাড়বে। অষ্টম বেতন কমিশনের সুখবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। আশা করা যাচ্ছে আগামী 2026 সালে 1 জানুয়ারি অষ্টম বেতন কমিশন চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এবং পেনশন বড় বদল আসতে চলেছে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত জানানো যায়নি, তবে গত এক বছরে নানা সময় কর্মী ইউনিয়ন এই অষ্টম পে কমিশনের বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। বাজেটের পরে অর্থমন্ত্রকের সচিব টিভি সোমনাথনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে তাদের হাতে এখনও এই নিয়ে কাজ করার অনেক সময় আছে। এর আগে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 করা হয়। এই ফিটমেন্ট ফ্যাক্টরের সহায়তায় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 7,000 টাকা বাড়িয়ে করা হয়েছিল 18,000 টাকা। অর্থাৎ ফিটমেন্ট 2.57 এর জন্য কিন্তু ন্যূনতম বেতন বেড়েছিল 7,000 টাকা থেকে 18,000 টাকা। একই সঙ্গে পেনশনের অঙ্ক 3,500 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল 9,000 টাকা। এবার অষ্টম বেতন কমিশনের সময় কেন্দ্রীয় সরকারি সংগঠনের দাবি মেনে নেয় কেন্দ্র সরকার, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আরও 1.92 বাড়ানো হতে পারে। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বেড়ে হবে 34,560 টাকা এবং পেনশন ন্যূনতম 17,000 পেনশন হবে 17,280 টাকার মতন পেনশন হবে। মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে পেনশনও বাড়বে অবসরপ্রাপ্ত কর্মচারীদের। এই পে কমিশনের আওতায় প্রায় 1 কোটি মানুষ উপকৃত হয়েছেন। প্রতি 10 বছর অন্তর এই পে কমিশন কার্যকর হয়ে থাকে। অর্থাৎ 2016 সালে হয়েছিল, এবার 2026 সালে কিন্তু ঘোষণা করতে পারে অষ্টম বেতন কমিশন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মায়না কিন্তু ইনক্রিজ হতে চলেছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন সবাই, নমস্কার।